আমরা নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। কার কাছে? দুইটা উদাহরণ বললাম, আমি নিজের উদাহরণ বললাম। কারাগারের ক্লিয়ারেন্স হয় না, আল্লাহর কাছে চাইলাম, সাথে সাথে ক্লিয়ারেন্স। সুবহানাল্লাহ। আপনাদের নেতা, আপনাদের এলাকার সন্তান, সে আল্লাহর কাছে চাইলো, এমন এক ভয়ঙ্কর মামলা থেকে আল্লাহ খালাস দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কে দিছে এটা? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আমরা কল্পনা করতে পারি নাই। কোন নেতাও বলতে পারবে না 5 আগস্টের 2 দিন আগেও কল্পনা করতে হাসিনা এইভাবে পালাইবে, কল্পনাও করি নাই আমরা। আল্লাহ চাইলে সব পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব পারে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরপরে আল্লাহ যেটা বলতেছেন, সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তোমরা মৃত বলিও না। এই ওয়াজটা আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি, এই উম্মাকে শাহাদাতের তামান্না অন্তরে ধরায়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, বলাও নিষেধ, লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। মৃত বলাও নিষেধ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি না? মৃতই না। সুবহানাল্লাহ। তারা কি তাইলে? বাল্লাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। আল্লাহ বলেন তারা জীবিত। কিরকম? আমার ভাই সাইফুল ইসলাম আলী, সুবহানাল্লাহ, সনাতন ধর্মী হিন্দুদের ইসকনের লোকদের হাতে শহীদ হয়েছে। আমরা শহীদ হিসেবে ধরি, আল্লাহ কবুল করে বলে না আমিন। আল্লাহর বান্দাকে গোসল করে নাই। কি করে নাই? গোসল ছাড়া যেই কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল, যে কাপড়ে রক্ত লেগে আছে, সেটা সহই তার জানাজা পড়ানো হয়েছে। যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে, দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে, কিন্তু আল্লাহ তার আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে ছেড়ে দিয়েছে। শহীদ, আই সুবহানাল্লাহ, আই সুবহানাল্লাহ। জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে, উড়তেছে, যা মন চায় খাইতেছে। এবার জান্নাতের ল্যাম্পপোস্টে, আল্লাহ পাকের আরশের নিচে ল্যাম্পপোস্টে গিয়ে সে বসেছে। আল্লাহ বলে বান্দা আর কি চাস? শহীদ বলে আল্লাহ আর কিছু চাই না, অনেক তো দিয়েছেন, সুবহানাল্লাহ, আর কিছু চাই না। আল্লাহ বলে বান্দা সবচাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে এবার তোর সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। শহীদ হইতে রাজি আছেন তো? এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে বলেন? দুনিয়া কি দিতে পারে? এই যশ, খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি চলে গেলে কিছুই থাকে? কিছুই থাকে? কিচ্ছু থাকে না। কত মানুষই তো চলে গেল, আমার আপনার আপনজন চলে গেল, আমরাও চলে যাব, আমরাও চলে যাব, কিন্তু দ্বীনের জন্য কিছু করে যাব ইনশাআল্লাহ। আমার এই জিন্দেগি হিসাব করি, আসেন হিসাব করি। কয় বছর ঘুমাইলাম, কয় বছর খালি খাইলাম, কয় বছর খেলাধুলা করলাম, আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম। বছর তো হইতো না, মাস হইতো না, ঘন্টা হয় কিনা। দিন প্রতিষ্ঠার জন্য কাজ কি আমরা করি? এটা কথাও তো বলি না। আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি। আর নয় তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের শাসন, আমরা চাই কোরআনের শাসন। আমরা কি চাই? আমরা কোরআনী শাসন চাই। ইম্মা শরিয়াহ ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আসেন সবাই একে অপরকে এই কথা বুঝায়, কোরআন সুন্নাহর শাসন ছাড়া শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। শান্তি, মুক্তি, কামিয়াবির পথ কোরআনের পথ নাকি তন্ত্রমন্ত্রের পথ? হ্যাঁ, তন্ত্রমন্ত্রের পথে শান্তি, মুক্তি, কামিয়াবি নাই। একমাত্র পথ যেটা শান্তি, মুক্তি, কামিয়াবি, সেটা হলো কোরআনের পথ। এসে কোরআনের পথে সবাইকে দাওয়াত দিলাম। বোয়াপুরের মুসলমান, শরীরটা খুবই অসুস্থ, কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুসে, বিশেষ করে হিন্দুত্ববাদীদের আস্ফালন দেখে শরীর আর অসুস্থ থাকে না। হিন্দুত্ববাদীদের এই আস্ফালন দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায়। আল্লাহর এই বান্দাদেরকে নিয়া, মুজাহিদদেরকে নিয়া, আমার তো সত্যি কথা কই, এই হিন্দুত্ববাদীদের বড় বড় ঘাটিতে আমার যদি 400-500 গোলাবান দিয়ে দেয় ইনশাআল্লাহ, আমি একলাই সাইজ করে তৈরি করবো ইনশাআল্লাহ। আমার যদি খালি দায়িত্ব দেয়। এমন তো সমস্যা হলো, কয় হুজুর কামান, বিমান, মিসাইল কত আছে ভারতের জানেন? আমি কই বেটা ইতিহাস করে দেখ, মর্যে মুজাহিদরা তৈরি হলে রাসূল বলেছেন আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 মুজাহিদ হয়, পৃথিবীর কোন পরাশক্তি নাই যারা তাদেরকে পরাজিত করে। আমরা ভয় পাই না, আমরা 12,000 হলেই যথেষ্ট। আর আমরা 12 কোটির উপরে, সুবহানাল্লাহ। আমরা কি 12 কোটির উপরে,
আল্লাহ রসুল কয় মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাইর হয়নি। সুবহানাল্লাহ। বেরিয়েছে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 12,000 মুজাহিদ যদি হয়, বিইذনিল্লাহ আল্লাহর উপর ভরসা করে, তারা কখনো পরাজিত হবে না। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না, করি কাকে? আল্লাহকে। ইমানি তাকত নিয়ে আমাদের মিসাইল কম, বিমান কম, কামান কম, ড্রোন কম, বন্দুক কম, গুলিও কম, অস্ত্র ভারতের বেশি হইতে পারে, কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে 1000 গুণ উত্তম, সেটা হলো ইমানের অস্ত্র। কিসের অস্ত্র? যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করা যাবে। ওরা তো বাসে হইলো খাওয়ানোর লেগিয়া, ওরা বাসে গিয়ে লেগিয়া খাওয়ানোর লেগিয়া, বুক করার লেগিয়া, আর আমরা বাইচা থাকি দিনের পক্ষে শহীদ হওয়ার জন্য। এই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। দোয়া করবেন আর তৈরি থাকবেন। মুসলমান, বারবার বলে যাচ্ছি, কেন জানি সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এই শাহাদাতের পরে খালি টাঙ্গাইলে প্রোগ্রাম বেশি পড়তেছে। তো আপনাদের কি তৈরি করি মুসলমান? গতকালকে ওইদিকে কিশোরগঞ্জেও তৈরি করে আসলাম। আমি তো যুবকদের বাহিনী চাই, যেই বাহিনী বললেই দাঁড়াবে, বললেই বসবে, বললেই শহীদ হওয়ার জন্য একেবারে হিন্দুত্ববাদীদের ব্যারাকের ভিতরে ঢুকে যাবে, সবগুলোর একসাথে উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। মনে করিয়েন না ওই নেতা যে পালায় গিয়া কিংবা বিভিন্ন গুহার মধ্যে লুকায় তাইকা কর্মীরা বলবে ডোনাল্ড ট্রাম্পের ছবি লয়ে নাম, আমরা এই নেতা না। আমরা সামনে থাকবো ইনশাআল্লাহ, সামনে থাকবো, তৈরি করব যুবকদেরকে। যদি ডাক আসে যুবকরা, বোয়াপুরের মুসলমান তৈরি আছেন তো? যুবক, আপনাদের প্রতি একটাই আশা, প্রিয় যুবক ভাইরা, তোমাদের প্রতি এই একটাই আমাদের আশা, তামান্না, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, শাহাদাতের তামান্নায় নিজেদেরকে উজ্জীবিত করো। একটাই তোমাদের প্রতি চাওয়া, ডাক আসলে আখিরাতমুখী হয়ে শহীদ হওয়ার আশায়, তামান্নাই। আরে এক বড় তামান্না রে ভাই, এই জজ্বা অন্তরের ভিতরে লাগলে আর কিচ্ছু ভালো লাগবে না। সুবহানাল্লাহ, কিচ্ছু ভালো লাগবে না। শাহাদাতের তামান্না, এই শাহাদাতের তামান্নায় উজ্জীবিত জাতিকে পরাজিত করবে এমন কোন কামান বিমান আছে? আছে? নাই। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত যুব সমাজকে রুখবে সাধ্য নাই। ওই যে কইছিল না আজকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের একটা কথা আমার খুব ভালো লাগছে। ওই যে পুলিশ একটা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রেগিয়া কইছিল যে মারি একটা পরেও একটা, কিন্তু আরো 4-5টা কি করে আগায় আসে। মারিও একটা, মরেও একটা, পড়িয়া থাকেও একটা, বাকিটি যায় না, আরো আগায় আসে। তো এখন মারি একটা, আয়ে সাইডটা, প্রধান উপদেষ্টা কয় এখন আইব 40টা। আমরা কি বলি? তোরা আমাদেরকে মারতে পারবি কিন্তু থামাইতে পারবি না। আমার একটা জিনিস অনেক ভালো লাগছে, আজকে না পালাইয়া যাওয়ার চেয়ে খুশি হয়েছি যে জিনিসটা, এই উম্মার যুব সমাজ ট্যাঙ্কের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বন্দুকের সামনে দাঁড়াইতেছে। সুবহানাল্লাহ, এটা খুব ভালো লাগছে। আগে ফিলিস্তিনে দেখতাম এই ট্যাঙ্কের সামনে ছোট ছোট পাথর লইয়া, গুলাই লইয়া গিয়ে মারতেছে। আর আমরা 2024 সালে কি দেখলাম? পোটলা পুলিশ গিয়া ছোট ছোট বাচ্চা গিয়ে আবারের মধ্যে বসে মারতেছে। সুবহানাল্লাহ না? এই সাহস দেখে ভালো লাগতেছে। এই যুব সমাজ দরকার আমাদের, এই যুব সমাজ দরকার, এই যুব ইউনিটি দরকার। নতুন কোন জালেমের টাইম নাই যদি এইভাবে যুব সমাজ একত্রিত থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। শরীরটা একবারে ক্লান্ত, দয়া কইরা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 12টার উপরে বাজে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার মাথা মাঝে মাঝে ঘোরায়, রিমঝিম করে ঘোরানো শুরু করে। আসলে এটা আল্লাহ পাকের খাস মেহরবানি। বয়ানের মঞ্চে বসলে অনেক সময় খেয়ালই থাকে না আমি যে অসুস্থ, মাঝে মাঝে খেয়ালই থাকে না, কিন্তু পরক্ষণেই যখন আমি বিশ্বাস করবেন কিনা মাথা ঘুরে পুড়ে যেতেছে, কি এতক্ষণ তো বুঝলাম না, এমন কাহিনী কি? এই জন্য এটা আল্লাহ পাকের মেহরবানি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন তো। এই মাদ্রাসা, এটা কি মাদ্রাসা না? হাফিজিয়া মাদ্রাসা, এটার পক্ষে থাকবেন তো? কোরআনের প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমার জন্য খাস করে দোয়া চাই, আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই।
আমার জন্য দোয়া করবেন।